চাপা শুটকি দিয়ে বেগুন আলুর তরকারি কার কার পছন্দ? আমার কিন্তু চাপা শুটকি দিয়ে আলু বেগুনের তরকারি কিন্তু ভীষণ পছন্দ। তো আমি কিভাবে রান্না করি সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে নিয়ে নিয়েছি চাপা শুটকি, আর চাপা শুটকিগুলোকে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। আর এগুলো আমি ঢাকা নিউ মার্কেট যে বাজার আছে, কাঁচা বাজার, সেই কাঁচা বাজার থেকে কিনেছি। এরপর নিয়ে নিলাম কড়াইতে নিয়ে নিলাম তেল, আর এই তেলের ভিতর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ দেওয়ার পরে আমি পেঁয়াজটা সুন্দর করে তেলে একটু ভাজা করে নিব। এরপর আমি দিয়ে দিব রসুন কুচি। আর আপনারা জানেন যে শুটকির তরকারি রসুন না দিলে কিন্তু মজাই হয় না। আমি কিছু রসুন কুচি করে দিছি আর কিছু গোটা দিয়ে দিছি, কারণ গোটা দিলে খাওয়ার সময় ভাত দিয়ে মেখে খেতে খুব মজা লাগে। তো এরপর যেটা করলাম, রসুনের কোয়াগুলো নিয়ে একে একে দিয়ে দিচ্ছি। এরপর আমি সুন্দর করে খুন্তি দিয়ে একটু নেড়ে নিব। খুন্তি দিয়ে সুন্দর করে নেড়ে দেওয়ার পর আমি যেটা করব সেটা হচ্ছে মশলাগুলো একে একে দিব। আমি গ্যাপটা এখানে একটু গ্যাপ করলাম। গ্যাপ করার পরে মশলা দেওয়ার আগে যেটা করব সেটা হচ্ছে চাপা শুটকিগুলো যে আমি ধুয়ে নিয়েছিলাম, সে চাপা শুটকিগুলোকে আমি সুন্দর করে তেলের মাঝখানে দিয়ে দিলাম। এখন একদম সুন্দর করে পেঁয়াজ রসুন চাপা শুটকি সুন্দর করে একদম খুন্তি দিয়ে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে একদম সুন্দর মতো মিশিয়ে নেব। চাপা শুটকিগুলোতে এত সুন্দর ঘ্রাণ ছিল, আমি আপনাদেরকে কি বলবো। যারা শুটকি লাভার, আমি জানি যে শুটকির ভিডিওটা দেখেই মনে হবে যে এখনই শুটকি রান্না করে খাই। শুটকি এমন একটা জিনিস, আমি যখন নিজেও রাত্রেবেলা ফেসবুকে স্ক্রল করি, শুটকির কোনো ভর্তা রেসিপি বা কালিজিরার ভর্তা রেসিপি দেখলে আমার মাথা নষ্ট হয়ে যায়। আমি রাত্রেই দেখা যায় যে ঘুমটুম রেখে আমি মানে রেসিপি বানানো শুরু করে দেই। তারপরে শুটকি ভর্তা বানাই বা শুটকি কিছু একটা রান্না করে তারপরে আমি ভাত খাই, তারপর ঘুমাই, এমন হয় অবস্থা। তো যাই হোক, আমি যেটা করলাম সেটা হচ্ছে এখানে একটু কাঁচামরিচ দিয়ে নিলাম। আর শুটকিগুলো তেলের ভিতর নাড়তে নাড়তে শুটকিগুলো একদম মিশে যাবে। কেউ যদি চান যে কাটাটা যদি কেউ না রাখতে চান, গলায় বাঁধার একটা চান্স থাকতে পারে, তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আপনারা ব্লেন্ডারেও আপনারা সুন্দর করে বেটে নিতে পারেন, বা আপনারা হাতেও সুন্দর করে বেটে নিতে পারেন, পাটা পুতায়, আপনাদের খুশি। এরপর আমি এখানে দিয়ে দিলাম লবণ, হলুদ, মরিচের গুঁড়ি, তারপর দিব ধনিয়া গুঁড়ি, তারপর দিব জিরার গুঁড়ি। সবগুলো দিয়ে আমি সুন্দর করে একদম খুন্তি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর আমি যে সবজিটা রেডি করে রাখছি, সবজিটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। আর সবজি কি কি আমি রেডি করছি সেটা আমি বলি। সেটা হচ্ছে আলু, বেগুন, তারপর হচ্ছে এখানে বরবটি আছে না, বরবটিও ছোট ছোট করে কেটে নিছি, আর এখানে আছে টমেটো। সবগুলো সবজি দিয়ে আমি সুন্দর করে নেড়ে নিব। আমি জিরা গুঁড়াটা দিয়ে নিলাম। তো এই যে কাটা সবজিগুলো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে আলু, বেগুন, আর বেগুনটাও দেখতে এত সুন্দর ছিল, একদম পুরো পার্পেল কালার, অনেক নাইস। তো টমেটো সব কিছু আমি সুন্দর করে একদম খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এখন যেটা করব সেটা হচ্ছে ভালো করে আমি যে মশলাটা তৈরি করছি সেই মশলাটার ভিতরে একদম পুরো সবজিটা দিয়ে সুন্দর করে কষায় নিব। খুব সুন্দর করে কষায় নিব। যতটা ভালো কষানো হবে তত সুন্দর রান্না হবে, আর খেতেও খুব ভালো লাগবে। বিশ্বাস করবেন না, এটা রান্না করার সময় চারদিকে এত সুন্দর সুঘ্রাণ হইতেছিল, মানে বলার বাহিরে। এটার ঘ্রাণটা যে এত সুন্দর এই তরকারিটার। আর আরেকটা মজার বিষয় কি জানেন, এই তরকারিটা ফ্রিজে রেখে দিলে বা দেখা গেলো এখন রান্না করলাম, গরম গরম তো ভালো লাগেই, একদিন পরে খাইলে আরও বেশি ভালো লাগে। মানে একটু একদিন পরে খাইলে মনে হয় কি টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো যাই হোক, এরপরে আমি যেটা করলাম, যখন দেখলাম যে কষানো হয়ে গেছে, তখন আমি এটাতে রান্না করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে সুন্দর করে এটা রান্না হবে। বেশি সময় লাগবে না, কারণ আলু বেগুন এগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে না, খুব দ্রুত রান্না হয়ে যায়। আর এটা যদি আপনারা রান্না করেন, অবশ্যই আশেপাশে প্রতিবেশীকে দিয়ে খাবেন, কারণ সুন্দর ঘ্রাণ যখন সবার নাকে পৌঁছবে তখন কিন্তু সবার একটু শুটকি দিয়ে ভাত খাওয়ার ইচ্ছা হবে। তো শুধু একলা খাইলে হবে না, প্রতিবেশীকেও দিতে হবে। তো আপনারা কিন্তু প্রতিবেশীদেরকে দিয়েই খাবেন। তো যাই হোক, এটা কিন্তু অনেক মজার একটা রেসিপি, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর এখন তো কুরবানি ঈদের পরবর্তী সময় দেখা যায় গরু গোশত খেতে খেতে মানুষ মানে অতিষ্ঠ হয়ে যায়, যেখানে যায় সেখানে প্রত্যেক বেলায় বেলায় গরুর গোশত। তো সেই ক্ষেত্রে মুখের রুচি ফিরিয়ে আনার জন্য আপনারা কিন্তু এই ধরনের খাবারগুলো খেতে পারেন। যারা শুটকি লাভার তাদের জন্য বলতেছি, যারা শুটকি পছন্দ করে না তাদেরকে বলতেছি না, কারণ আমি যত মজা করে শুটকি রান্না করি, আমার হাজব্যান্ড নিজেও খায় না, সে শুটকি পছন্দ করে না। আমি যখন শুটকি রান্না করি, আমি, আমার ননদ, আমার শাশুড়ি আমরাই খাই, কিন্তু আমার স্বামী কখনো খায় না। আর উনি যখন বাসায় না থাকে তখন আমি রান্না করি, উনি বাসায় থাকলে শুটকি রান্না করলে ভীষণ রাগ করে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।